টিফিনে করেছি পাস্তা, মলিকে দিয়ে দেবো এটা। আজকে গা হাত পা এত ব্যথা করছে, ছাদে এসে একটু বসলাম, আর পারা যাচ্ছে না, এত ব্যথা করছে গা হাত পা। আবার আমাদের ছাদে কে যাবে, আর মনি দুজনেই বসেছি। এগুলো সব মেরে দিয়ে গেছে সব নিচের ফ্ল্যাটের। প্রচণ্ড ব্যথা করছে, কদিন ধরেই ব্যথা করছে, আজকে একটু বেশি করছে। ছাদে গিয়ে আমাদের বারান্দায় রোদ আসছে, ছাদটাতেই বসি, গা হাত পা টোটালটা ঝঞ্ঝু নিয়ে গেছে। যদি না রোদে বসলে কাজে এনার্জি পাচ্ছি না। সবচেয়ে বড় কথা, উঠতে গিয়ে একটু দেরি হয়েছে, দেরি হওয়াতে আরও আলিস্যি লাগছে। নিচে খালি শুয়েই থাকি, একটু কাজে এনার্জি পাচ্ছি না। তো চলুন, জামা কাপড় সব মেলা হয়ে গেছে। মণি ম্যাডাম ওইদিকে দাঁড়িয়ে আছে, ওই ছাদে মণি ম্যাডাম। তো আজকের দুপুরের মেনু হচ্ছে ধনেপাতা বাটা আর ডিমের ঝোল, কারণ ওই সকালবেলা খেয়ে বেরিয়ে গেছে। আমি এর থেকে তাড়াতাড়ি আর কিছু করতে পারিনি, ও অনেক সকালে বেরিয়ে গেছে, 10টার মধ্যে বেরিয়ে গেছে, মানে 9:30টার মধ্যে আমাকে ভাত দিতে হয়েছে। সকালবেলায় ঠান্ডার মধ্যে আর কি করবো, ধনেপাতা বাটা আর ডিমের ঝোলই করে দিয়েছি, ওটাই খাবো এখন আমরা। এখন 9:45 বাজে, এখন ওই আর দুজনকে নিয়ে এসেছি, দুজনই দাদা হয়, তো কাজের সূত্রেই এসেছি। কফিটা করে দিই, হয় মুখগুলো ধুয়েছি নাইট ক্রিম মাখবো বলে, কফি বসিয়ে দিয়েছি। 2 কাপ কফি আর 2টা বিস্কুট, এত রাত্রিরে আর কী দেবো, তাই এইটাই দিলাম। আর আমাদের তো সকালবেলা ডিমের ঝোল আছে, ভাত করবো খালি। মলি হচ্ছে এখন রেডি পিকনিক যাওয়ার জন্য, বাজে এখন 6:45। দাঁড়া, তবে তো আমি করবো। বল, এই হচ্ছে আমার মেয়ের লুক, ভালো লাগছে। ওই যে কাগজটা আমায় এক্ষুনি পাঠাতে বলুন, ফোন করে। মলি নেই, তার জন্য আজকে ম্যাগি। না, ওকে তো এরকম করে 12টা বাজে যাচ্ছে, এই যে খেয়ে নিলাম, আর খাবো না, ওই বেরিয়েও যাচ্ছে। ওটা তো আমি ম্যাগি নিলাম, আমার ঘরেই ছিল, আমি এখন বেরিয়ে যাচ্ছি। ইচ্ছা করে। আজকে আমি খাওয়াবো ওদের, অভিও বেরিয়ে গেল, মাংস। মনে চলে গেছে পিকনিক, আর আমার সারাদিন আজকে একদম ভালো লাগছে না, একদমই না। রান্নাবান্নাও কিচ্ছু করিনি, সকালবেলায় ম্যাগিটাই খেয়েছি। অভি তো নেই, অভি এখনও আসেনি, আমি আর কিছু করবো না, ভালো লাগে না, ভালো লাগছেও না। তারপরে মলি বলছে বারবার আমার ভালো লাগছে না, এখন ফোন করেছিল, এখন বললো যে নাকি স্যার খেলাচ্ছেন, ভালো লাগছে, স্যার খেলাচ্ছে, অভি খেলাটায় জিতেছে না কি করেছে, একটা ভিডিও পাঠিয়েছে। এখন তো বলছি মুডটা ভালো লাগছে, যেমন ভালো লাগছে। আর তত দূর গেছে পিকনিক করতে, যদি ভালো, আসলে কি ওর একটা বন্ধুও যায়নি, এবার ও টাকাটা দিয়ে ফেলেছে, স্যারকে তার বলতেও পারছে না যে আমার কোনো বন্ধু যাচ্ছে না, আমি যাবো না, সেটাও খারাপ দেখায়। তো এই জন্যেই আমি একটু জোর জবরদস্তি করলাম, যা একটু ঘুরে আয়, এক নাগাড়ে পড়ছিস। আমি এখন মনটা আফসোস হচ্ছে, না বললেই, আমি যদি না বলতাম তাহলে যেত না, আমি একটু জোর জবরদস্তি করলাম, সারাক্ষণ ঘরে আমার তাই একটু মনটা কচকচই করছে। সকাল থেকে অনেকবার ফোন করলাম, মা ভালো লাগছে না, না এলেই ভালো হতো। এখন মনে হয় একটু ভালো লাগছে খেলাচ্ছে বলে, তাই না আবার ভিডিওটা করছি। আমারও সকাল থেকে মুখটা একদম ভালো নেই, মেয়েটার ভালো লাগছে না, তারপর অত দূরে বাড়িতে থাকে তো সারাক্ষণ। টিভি দেখি এখন, ভালো ইয়া করবো, টিভি দেখি, সময়টা তো কাটাতে হবে। অভি নেই, ঘুমও আসবে না এখন, মলি নেই, অভি নেই, তো মানে একা একা ঘুম আসে না, ভাবে একটু শোবো বসবো, কিন্তু
ওই শোবো বসবো ঠিক আছে, ঘুম হয় না আমার একা একা, কেন জানি না। মলি এখনো আসেনি, 8:10 বেজে গেল, সারাদিন ভাতও খাওয়া হয়নি আজকে। আজকে ভিডিও গানে ছাড়লাম না, ভালো লাগছে না তো, টেনশন হচ্ছে মেয়েটাকে এতক্ষণ ধরে ছেড়ে। আর এই ফার্স্ট টাইম ও বাইরে পিকনিকে গেছে, বাইরে পিকনিকে গেল, মানে পিকনিক করেছে দিদিভাইদের ছাদে কিংবা এমনি করেছে আর কি, কিন্তু এরকম বাইরে কোনো দিন যায়নি, এই প্রথম বাইরে গেল। টেনশন হচ্ছে, তাই আমি কোনো ভিডিও ছাড়িনি, সারাদিন ভাত ভাত কিচ্ছু খাইনি। ভালো লাগলে তবে না খবর, মেয়েটা নেই তারপরে বাড়িতে আরোই ভালো লাগে, আর ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা বড্ড, কিছুই ভালো লাগে না। তাই এখন কালকে ওই রাত্রিবেলা খাসির মাংস এনেছিল, করা হয়নি, তো মনি বললো যে এসে খাবে, তাহলে ঠিক আছে। এখন কটা বাজে? 8:20 দেখাচ্ছে, কিন্তু 10 মিনিট ফাস্ট ঘড়িটা। তো এখন বসাচ্ছি খাসির মাংস আর ভাত, সারাদিন আমরাও কিছু ভাত ভাত খাইনি, ওই বললো ছেড়ে দাও, এটা নেই। সিঙ্গারা এনে রেখে দিয়েছে কখন, খাওয়া হয়নি। মলি এলে একটু কফি করবো, সিঙ্গারা একটু গরম করে নেবো মাইক্রো ওভেনে, নিয়ে সিঙ্গারা আর কফি খাবো। কফি অভি বিকালবেলা করেছিল আজকে অভি বিকালবেলা অভি যখন কফি করেছে তখন আমি মলির সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তো তখন বাসে উঠে গেছে, কিন্তু বাস ছাড়লোই নাকি 6:15-তে বাস ছেড়েছে, তো তার জন্য মলি এলে সিঙ্গারাটা একবার গরম করে নেবো, আর ওর জন্য একটু কফি করে দেবো, আমরা একটু কফি খাবো, তখনই সিঙ্গারাটা খাবো। ওই তো অনেকক্ষণ আনতে বলেছি, এনে রেখে দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে সিঙ্গারাটা। আর এখন ভাত আর মাংসটা বসাবো, আজকে ঝোল করবো না খাসির, এমনি কষা করবো, খাসির কষা মাংস আর ভাত টানতে গেলে রাত্রিবেলা। ফোনগুলো না ফেটে চুইচুর হয়ে যাচ্ছে জানো। পর্দাগুলো নতুন লাগালাম, মানে পুরোনো পর্দা, আগের পর্দাটা চেঞ্জ করে। শীতকালে আমার এরকম সাদা সাদা পর্দাই ভালো, মানে একটু হালকা কালারের পর্দাটা দিলে কী হয়, ঘরে রোদটা খেলে, আর গরমকালে একটু কালারফুল দিই, যাতে রোদটা কম ঢোকে গরমকালে, মানে এটা আমি এইভাবেই চলি, মানে এইভাবেই করি আর কি, শীত আর গরমটা। এখানে মাংস বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, আর মলি ম্যাডাম চলে এসছে, এসে হাত পাটা দিয়েছে, অনেক কথা জমে আছে, এটা আমাকে বলবে। অনেক কথা জমে আছে, এই কপি নিয়ে বসবো, খাবো। বলছি ওর অনেক কথা জমে আছে, মা ফোনে ওর সাথে কথা বলছে। কপি করে নিয়ে চলে এসছি, আসলে সব সিঙ্গারা খাচ্ছে বসে বসে, আমিও খাচ্ছি, প্যাকেটে এখনো আছে।